মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজবেন্ডের অল্প ইনকামে সংসার চালিয়ে আমি কিভাবে সংসার থেকে অল্প অল্প করে টাকা জমাই সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতার গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ উঠছে। এদিকে 5 জন মিস্ত্রি কাজ করছে, হাজবেন্ড বাড়িতে নেই। কিভাবে কি রান্না করব তো চিন্তায় পড়ে গেছি। তারপরে ভাবলাম চাল আছে, ডাল আছে, আলু আছে, তো তার জন্য ভাবলাম চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি আর পাশের দোকান থেকে ডিম কিনি আজকে দুপুরে রান্না করার জন্য। আজকে আর কোনো মাংস রান্না করব না, তো ডিম রান্না করব। তার সাথে আর কি রান্না করব সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। অপর সাইডে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা আগে থেকে আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। খিচুড়ি হয়ে গেলে গরম গরম খিচুড়ির সাথে ভর্তা পরিবেশন করে 5 জন মিস্ত্রিকে খেতে দেব। তারপরে আমরা শাশুড়ি বউ দুজনে মিলে খাবো। আপনাদের ভাইয়া অন্ধ্রপ্রদেশে চলে যাওয়ার সময় চালের বস্তা কিনে দিয়েছিল, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, অনেক করে ডাল, সয়াবিন এইসব কিনে দিয়ে গেছে, শুকনো জিনিসপত্র, যাতে করে বেশি বেশি বাইরে না যেতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর একদিন মিস্ত্রিদের খিচুড়ি রান্না করে দিয়েছিলাম, তারা খুব পছন্দ করেছে, যার কারণে কিন্তু আবারও খিচুড়ি বানিয়েছি। আর ভর্তাটাও তৈরি করে নিয়েছি, কিছু পেঁয়াজও কেটেছি। মিস্ত্রিরা কাঁচা পেঁয়াজ, লঙ্কা এইসব খেতে ভালোবাসে, আর চেষ্টা করি তারা যেহেতু আমাদের বাড়িটা বানিয়ে দিচ্ছে তাই তাদের পছন্দ মতো খাওয়া দেওয়ার জন্য। তাছাড়া আমার হাজবেন্ড অন্ধ্রপ্রদেশে চলে যাওয়ার সময় অল্প কিছু টাকা দিয়ে গেছে, সেই টাকা মিস্ত্রিদের প্রত্যেক দিনের কাজের টাকা দিয়ে দিতে হয়। 5টা 6টা মিস্ত্রি, তাদের হিসাব করে করে টাকা দিয়ে দিতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। তো টাকা শেষ হয়ে গিয়েছিল, আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকে টাকা এনেছি। টাকা তুলে আনার পরে কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে, তার মধ্য থেকে কিছু টাকা জমানোর চেষ্টা করছিলাম। কিভাবে টাকা জমাই সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি পরিবেশন করে নিয়েছি, আর অল্প কিছুটা খিচুড়ি আছে হাঁড়িতে। এই খিচুড়িটুকু আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে খাবো। প্রথমে মিস্ত্রিদের জন্য সকালের নাস্তার জন্য কি রান্না করে দেব, কি টিফিন করে দেব ভাবছিলাম। তাদের আলু কষা মুড়ি দিলে তারাও পছন্দ করে, খিচুড়ি রান্না করে দিলেও তারা পছন্দ করে। তো আলু কষা মুড়ি কিনতে হবে, তার জন্য আর আলু কষা করিনি, আমি খিচুড়ি রান্না করে দিয়েছি আর আলুর ভর্তা করে দিয়েছি। সকালে নাস্তার জন্য আর কোনো টাকা খরচ করতে হয়নি, এই দিয়ে সকালের নাস্তাটা চালিয়ে নেব। ব্যাংক থেকে টাকা তুলে এনেছি, কিন্তু মাংস আনতে গিয়েছিলাম, মাংস পাইনি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি দুপুরে রান্নার জন্য আজকে ডিম রান্না করব আর একটা সবজি রান্না করব। ভর্তা আমি এখানে সুন্দর করে পরিবেশন করে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি, তার সাথে লেবু, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, এইগুলো যাদের মিস্ত্রিরা যেমনভাবে খাবে ওইভাবে প্লেটে আমি তুলে দিয়েছি। তো সব কিছু রেডি করে তাদেরকে আমি ডাকবো খাওয়ার জন্য, তারপরে তারা খেতে আসবে। এই রকম রেডি করে যখন তাদেরকে খেতে দিয়েছি, তারা কিন্তু এসে ভীষণ খুশি হয়ে গেছে যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে যতটুকু ছিল 2টা প্লেটে তুলেছি আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমার রাফান বাবুকে তার নানির বাড়িতে আবারও পাঠিয়ে দিয়েছি, কারণ এখানে ধুলাবালির অবস্থা খুবই খারাপ, যার কারণে কিন্তু নানির বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার বড় ভাই এসে নিয়ে গেছে, তো ওইসব আর ভিডিও ক্যাপচার করিনি। এখানে দেখতে পাচ্ছেন ডাল, ডাল আমি ধুয়ে নিয়ে নেব। তারপরে আমি কিন্তু এখানে তুরুল নিয়েছি, তুরুলগুলো কেটে নেব, তুরুল দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর আগে থেকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। যেহেতু আজকে মাংস রান্না করব না, তাই প্রত্যেকটা মিস্ত্রিদের জন্য 2 পিস করে ডিম নিয়েছি। 5 জন মিস্ত্রি 10টা ডিম নিয়েছি, আরও কিছুটা বেশি নিয়েছি, আমরা বাড়িতে খাবো। তো মিস্ত্রিদের জন্য যা কিছু রান্না করি সেটাই আমরা খাই, আর সেটা দিয়ে আমাদের সংসারটা চালিয়ে
দেই। আর আমাদের জন্য আর এক্সট্রা করে কিছুই রান্না করি না। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি ডিম দিয়ে রান্না করব আর কিছুটা আমি তুরুলের সঙ্গে দেব ডাল দিয়ে রান্না করার জন্য। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। ডিম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন ডিমটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখন দেখুন কি অবস্থা, ডিম দিতে গিয়ে তেল ছিটকে দেয়ালে পড়েছে আর খুব বাজে দেখাচ্ছে। তো তারপর ভাবলাম এবার থেকে আমি কিভাবে ভিডিও করব, এতটা বাজে দেখাচ্ছে। আর এখন ওই মুহূর্তে ওটা মোছা যাচ্ছে না, ওটা কোনোভাবেই উঠছে না। আমি অনেক চেষ্টা করেছিলাম। তো রান্না বান্নার সময় যদি এরকম বাজে বিচ্ছিরি দেখায় তার আশেপাশে, কিন্তু তখন ভিডিও করতে ভালো লাগে না আর রান্নাও করতে ভালো লাগে না। তো কেমন যেন একটা দেখায়। আর ওখানে কোনো টাইলস লাগানো নেই, কোনো মানে পেপারও দেয়া নেই, এমন পরিস্থিতি। ওখানে আবার কালার করে ওটাকে ওঠাতে হবে। আমাদের বাড়ির কাজ চলছে, ওটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। আর কিছুদিন আমরা এখানে থাকব, তার জন্য দেয়ালে তো কোনো কালার টালার আর করবো না, এইভাবে আমরা চালিয়ে নেব। তো যাই হোক, একদিকে আমি আলু কষিয়ে নিচ্ছিলাম, অপর সাইডে আমি কিন্তু ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। দেয়ালে তেল পড়াতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যে এবার আমার কি হবে, মানে খুব খারাপ লাগছে, কিভাবে ওঠাবো, একটা বাজে দেখাচ্ছে। তার আগে কিন্তু মোটামুটি সুন্দর দেখাচ্ছিল। তো যাই হোক, ডিমগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, আলুটা কষিয়ে এখন আমি ডিমগুলো ঢেলে দেব। অপর সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভিডিওর প্রথমে বলেছিলাম হাজব্যান্ডের অল্প ইনকামে কিভাবে আমি বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে টাকা জমাই। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি চাইলে আলু কষা আর মুড়ি মিস্ত্রিদের নাস্তা দিতে পারতাম অথবা পরোটা এনে দিতে পারতাম। ওটা কিন্তু আমি টাকাটা সেভিং করেছি আর মুড়ি কিনিনি। আমি আমার বাড়িতে যা কিছু ছিল সেটা দিয়ে সংসারটা চালিয়ে নিয়েছি। প্রত্যেক দিন মিস্ত্রিদের জন্য মাংস রান্না করি আর মিনিমাম 200 টাকা মাংস কিনতে হয়। আজকে আমি 2টা করে ডিম দিয়ে মিস্ত্রিদের জন্য চালিয়ে দিচ্ছি, মানে 90 টাকার ডিম কিনেছি আর আমার সংসারটা চলে যাবে। আর ডাল আর সবজি রান্না করব, এইভাবে ম্যানেজ করে নিয়েছি। আজকে কিন্তু অনেক টাকা সেভিং হয়ে গিয়েছে। তো অনেক সময় এই রকম বুদ্ধি খাটিয়ে আমার সংসার থেকে অল্প অল্প করে টাকা বাঁচায়। আপনারা চাইলে আপনাদের সংসার থেকে অল্প অল্প করেও টাকা জমাতে পারেন, তবে সেটা ফিউচারে কাজে আসবে। যখন হাজব্যান্ডের কাছে টাকা থাকবে না আর হাজব্যান্ড কারোর কাছে হাত পাতবে, তখন কিন্তু ওই টাকাটা বের করে দিতে পারবেন। আপনার হাজব্যান্ড অনেক খুশি হয়ে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছেন ডিম আলু রান্না করে নিয়েছি আর তুরুল ডাল রান্না সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি উপর থেকে একটু জিরে মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ডিম আলু রান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ডিম আলু যেদিন রান্না করেছিলাম ওই দিন মিস্ত্রিদের খেতে দিয়েছি। মিস্ত্রিরা কি বলছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বলছে আমরা মাংস খাই বলে ভাবি প্রত্যেক দিন কিন্তু মাংস রান্না করার চেষ্টা করে, অনেক দিন পরে আজকে ডিম আলু রান্না করেছে। যাই হোক, অনেক দিন ডিম আলু খাওয়া হয় না, আজকে ডিম আলু খাওয়া হবে। তো এটা শুনে আমার কাছে অনেক খুশি লেগেছে, কারণ ডিম আলু রান্না করেছি, তারা হয়তো পছন্দ নাও করতে পারে, তো তারা অনেক পছন্দ করেছে। যাই হোক, রান্নাবান্না কাজকাম করে নিয়ে তাদেরকে খেতে দেওয়ার জন্য ডাকতে এসেছি উপরে। আর তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। সানসেট পড়ার জন্য কিন্তু তারা কার্ড মারছে, রেডি করছে, আর তারপরে তারা খেতে এসেছে। বাড়ির কাজ যতটা এগিয়ে চলছে আমার কাছে অনেকটাই ভালো লাগছে যে আমাদের বাড়িটা তাহলে কমপ্লিট হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মিস্ত্রিদের খাওয়ানোর পরে আমি কিন্তু এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমাদের বাড়িটা তৈরি হওয়ার পরে যতটা কমপ্লিট হবে তারপরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।